টিচার মানুষ কেন হয়, এটা এমন একটা প্রফেশন যেখানে আপনি না মানে ফ্রিতে প্রচুর জ্ঞান দিতে পারেন এবং আপনাকে লোকে শুনবে, মানে আপনি বাধ্য হচ্ছেন কারটা শুনতে যাকে আপনি পছন্দ করেন। এবার যে মোদিজিকে পছন্দ করে সে নিশ্চয়ই মোদিজির গান শুনবে, যে মমতা ব্যানার্জিকে পছন্দ করে সে মমতা ব্যানার্জির গান শুনবে। এটা এডুকেশনাল জন্য কোনো বাজে কথা বলতে চাই না। সরকার তো বলেছে এটা করো, কিন্তু সরকার মানে সরকার বলছে ভাত খাও, কিন্তু ভাতটা দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তুমি খাও না, তুমি খাচ্ছ না কেন? ভাতই তো নেই আমার সামনে, তো টিচারই নেই, তাহলে অ্যাসেসমেন্টটা কে করবে? আর টিচার থাকলো ভালো টিচার। ভালো শিক্ষক মানেই সাদা কালো বোর্ডে চক দিয়ে লেখা, অহরহ পরীক্ষা, নোটসের পাহাড়, আর সাথে মাঝে মাঝে পিঠে দু এক ঘা। সেখান থেকে বেরিয়ে ঝাঁ চকচকে ক্লাসরুম, ফ্রেন্ডলি টিচার, আর সাথে রিলসের পর রিলস, এটাই এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন ফেসবুক খুললে যে সেন্সেশন কাম টিচারকে আমরা সবসময় দেখতে পাই তিনি হলেন অয়ন স্যার। আর অয়ন চক্রবর্তী যখন সাথে রয়েছে, আড্ডায় আলোচনায় আজকে ক্লাসরুমে বিরতি মেতে উঠবেই। আচ্ছা, ছোট থেকেই বাচ্চাদের মধ্যে ম্যাথসের একটা ভয় থাকে, মানে এটা একটা কমন প্রবলেম, ইভেন আমারও ছিল ছোটবেলাতে। তো এটা কি ছোটবেলায় ম্যাথসটাকে ঠিক মতো পড়ানো হয় না, নাকি মানে অ্যাজ আ সাবজেক্ট ম্যাথসটাই ভীষণ কঠিন? না মানে এটা চলে আসছে যে অনেক যুগ যুগ ধরে। আমার মনে হয় যে এটা একটা ডিপ রুটেড প্রবলেম। দেখুন পেট্রিয়ার্কি যেরকম একটা ডিপ রুটেড প্রবলেম, আর আমার মনে হয় যে ম্যাথামেটিক্স এর প্রতি যে ভীতিটা আছে ডিপ রুটেড প্রবলেম। মানে এটা কিন্তু কোথাও বিকজ অফ দ্য টিচার্সও হয়, মানে ভীষণ রাগী একজন শিক্ষক আমাদের ম্যাথসের বসে একটা আছেন। টিচারকে যদি ওভাবেই শেখানো হয় এবং সেই যদি বর্তমান সমাজে স্টুডেন্টরা কি চাইছে বা এখনকার জেনারেশন কি চাইছে সেটা বুঝে না পড়ায়, তাহলে সেও তার আলটিমেটলি হয় না একটা জেনারেশনাল ট্রমা পাস অন করে, এবং ওটা আমরা নিয়ে যাই। হ্যাঁ, ওই জেনারেশনাল ট্রমাটাই ওই ম্যাথামেটিক্স এর মধ্যে বা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে পাস অন হচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে। সেই বস্তা পচা টেকনিক চলছে। এবার মানে ব্যাপারটা অনেকে বলে যে আমার কাছে সেই সাধনটা নেই বা আমার কাছে সেই টেকনিক্যাল সাপোর্টটা নেই যেটার দ্বারা আমি এই চেঞ্জেস গুলো আনতে পারবো। আপনার বেশি সাপোর্ট না, কিছু লাগে না, কিচ্ছু লাগে না। সবার কাছে মোবাইল আছে, একটা মানুষ আজকালকার দিনে মোবাইল দিয়েও পড়াতে পারে। আমি কোভিড এ লোককে মোবাইলের উপরে পেন দিয়ে লিখে লিখে পড়াতে দেখেছি। পেন ট্যাব গুলো এক্স্যাক্টলি, মানে মোবাইলটাকে পেন ট্যাব হিসেবে বানিয়ে পড়াচ্ছে। তাহলে মোবাইলে যদি সারাক্ষণ ধরে রিলস স্ক্রল করতে পারে, তাহলে স্টুডেন্টদেরকে বেটার ফেসিলিটি দেওয়ার জন্য চিন্তা ভাবনা কেন করতে? কিন্তু আবার এটাও একটা দিক যে আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ফেসবুক খুললে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর বেশি দেখছি, টিচার্স কম দেখছি। যারা টিচার তারা বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। তো এখানে কোথাও মানে ওই ঝাঁ চকচকে আমাদের যেটা দেখানো হচ্ছে, নাকি কোথাও যে ডিপলি কনসেন্ট্রেট হয়ে পড়া, কোথাও একটা ডিপ নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, ওটা কি মিসিং থাকছে? ডাইরেক্ট তো আমাকেই ঢুকলেন মনে হচ্ছে। না, একদমই না। তবে না, আমার মনে হয় যে টিচারদের কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দরকার কেন আছে, মানে দেখুন আমি কেন হলাম আমি এটা বলতে পারি, বাদ বাকি কথা বলতে পারবো না। আমি কেন হলাম, আপনি অ্যাজ আ টিচারের থেকে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর বেশি নিজেকে বলছেন। একদমই মানে আমি সত্যি বলতে পছন্দ করি না, কিন্তু নিজেকে যদি সবার কাছে পৌঁছাতে হয় তাহলে আমার মনে হয় যে এটা একটা মাধ্যম যেখান থেকে পৌঁছাতে পারি। এবং আমার মানে আমি যখন ইউটিউবটা শুরু করেছিলাম, আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে। এবার তখন ইউটিউব কিভাবে মানে করতে হয় আমি জানতাম না। মানে এই যে দুদিন অন্তর অন্তর বা একদিন অন্তর অন্তর যে একটা কন্টিনিউয়েশন রাখা, তখন কোভিড চলে এসেছিল, একটা ইউটিউব চ্যানেল শুরু করে দিলাম, সবাই করছে মানে সবাই করছে বলে না, মানে তখন দেখেছিলাম যে কি করে আমি পড়াবো। ইউটিউবটা কিন্তু কোভিড এর পরেই কিন্তু টিচার্সদের উত্থানটা হলো। এক্স্যাক্টলি, যারা বড় বড় এখন জায়গাতে আছে তারা মোটামুটি সেই সময়টা সিরিয়াস হয়ে গেছিল এবং আমি সিরিয়াস হইনি বলে আজকে আমার সেই জায়গাটা পৌঁছাতে। আপনিও যথেষ্ট। না সেটা নিয়ে পরে ডিসকাস করবো আমরা, ডিবেটেবল সিচুয়েশন। বাট আমার অনেক আগের ইউটিউব চ্যানেল ছিল, 2018 সালে আমি শুরু করেছিলাম, তখন কোভিড পড়েনি। আমি 2018 সালে আমার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম, বাট সেখানে আমি একটা ভিডিও দিয়ে এক বছরের কোনো ভিডিও দিই, কনসিস্টেন্সি ছিল। মানে আমার মনে হতো না যে সেই সময়টা ইউটিউবটা, মানে আমি বুঝতে পারতাম না যে সেই সময়টা ইউটিউবটা কোনো কাজ হয়তো করবে। অফলাইনে যখন পড়াতাম, গ্রাজুয়েশন পড়াতাম, তো কোনো সমস্যা হতো না আর কি। তারপরে যখন কোভিডটা মানে যখন এলো, তখন ইউটিউবে পড়ানো শুরু করলাম। বাট তখন ইউটিউবে ভিডিও দিতাম না কেন, বিকজ আমার কন্টেন্ট যদি বাইরে বেরিয়ে যায় তাহলে আমার কাছে কেন? এক্স্যাক্টলি, মানে একজন আমাকে পে করছে না সেই কন্টেন্টের জন্য। এবার আমি যদি কন্টেন্ট গুলোকে বের করে দিই, যদি আমি পাবলিক করি কিছু কিছু কন্টেন্ট, তখন আমার মনে হচ্ছিল যে বিশাল বড় একটা হানি হতে পারে। তখন মানে এই টিপিক্যাল ইউটিউবের ব্যাপারটাকে, নেচারটাকে বুঝতামই না। তো ওইভাবে একটা চ্যানেল পুরোপুরি গেল, মানে এখন ডেডের পর্যায়েই মোটামুটি আছে। তারপর আমি লাস্ট 1 বছর না 8-9 মাস হলো। আপনি খুব বেশি দিন তো ভিডিওস অনলাইন? না, আমি 1 বছর ধরেই আমার সমস্ত চ্যানেল শুরু করেছি। মানে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এখন, যেটা শুরু করেছি, এখানে আমি শুধুমাত্র ক্লাস 11 পড়াই। সেটা শুরু হয়েছে এই 10 মাস আগে।
আর আমার ওই সোশ্যাল মিডিয়াও শুরু হয়েছে মোটামুটি 10-11 মাস আগে। তো মানে তার একজন আগে। অফলাইন শিক্ষক আপনি, তার মানে তো তার মানে আপনি কেন মনে করছেন যে ইউটিউবটা ইজ ভেরি ইম্পর্টেন্ট? বিকজ আজ মানে আমরা আগেও দেখেছি, আমরা যাদের কাছে পড়েছি তারাও যথেষ্ট পপুলার ছিলেন অনেকেই, তো তাদের মানে ম্যাক্সিমাম লোকেরই ইউটিউব ছিল না, কিন্তু আজকাল আমি দেখি এটা একটা ট্রেন্ড হয়েছে, যারা অফলাইনে আছে তারা কোথাও কোথাও অনলাইন প্রেজেন্সটাও চাইছে, মানে ওয়াই দিস আচ্ছা, ইজ সো আপনার আমি ইম্পর্টেন্ট? এটা আপনাকে কোশ্চেন করি যে আপনার আপনি যার কাছে পড়েছিলেন আর কি, সে কটা স্টুডেন্ট পড়াতো মোটামুটি? খুব ভালো পড়াতো? মোটামুটি 150টা 150 স্টুডেন্ট পড়াতো। মানে এখন কটা পড়ে? তো আমি ঠিক খবর রাখি না, মানে আমার দ্যাটস তো দ্য রিজন আর কি, আপনি খবর ও রাখেন আচ্ছা, না। খবর রাখার জন্য, খবরের মানে আস্তে আস্তে আমি দেখেছি যে মানে 500-600, মানে আমি একটা টিচারের নাম জানতাম, সে অফলাইনে 1000 স্টুডেন্ট পড়াতো। অফলাইনে Quite a big একসাথে number. যদি কেউ 300-400 স্টুডেন্ট পড়ায়, মানে আমি দেখেছি যে সেই টিচারের কাছে লোকে মানে দিয়ে মানে জানলা ফালনা দিয়ে ঝুলেও পড়াশোনা করছে। ব্যাগগুলো রাখার জায়গা ছিল না, মানে জানলাতে টাঙিয়ে রাখতো। 350টা স্টুডেন্ট বা 400টা স্টুডেন্ট একসাথে ক্লাস করছে। সে নেই এখন মার্কেটে। আর মানে আমি মার্কেট কথাটা বলছি এই কারণে, বিকজ সেই এখন এই স্পেসটাতেই নেই। কেন? কারণ সে ঠিক সময় নিজেকে চ্যানেলাইজ করতে পারে না, বা ঠিক সময় এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে ঠিক পারে না। সময় ঠিক জায়গাতে বেরিয়ে যাওয়া বা হ্যাঁ। সঠিক জায়গায় পৌঁছে যাওয়াটাও ইজ ইম্পর্টেন্ট তো তাই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা টিচারকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হওয়া উচিত। উচিত। শুধুমাত্র ভালো পড়িয়ে আজকালকার দিনে লোকজন খেয়ে ফেলবে। আপনি যেখানে দেখছেন যে আমি প্রথমে না এটা বিশ্বাস করতাম না, আমি খুব দুর্দান্ত লেভেলে পড়াচ্ছি, এখন আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আমার মানে সব থেকে বেশি ভিউ ভিডিওটা কিন্তু আমার পড়ানোরই ভিডিও। মানে ওটা দেখছে লোক, ওটা দেখছে লোকজন, কিন্তু তার সাথে সাথেও কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র ভালো পড়িয়ে এখনকার দিনে স্টুডেন্টদের কাছে পৌঁছানো যায় না। আর কিছু স্টুডেন্ট হয়তো আপনাকে ভালো বলবে বা খুব প্রশংসা করবে, বাট এই মাস যে লোকজনের কাছে ছড়ানো, সেটা আপনার কিন্তু ছোট ছোট শর্টস এবং ছোট ছোট মানে পড়ানোর টেকনিক বা কিছু কিছু মার্কেটিং, সেটা আপনার ডিজিটাল নেটওয়ার্কে করতে হবে, আদারওয়াইজ আপনি সাস্টেন করতে পারবেন এটাও না। একটা ক্যারিয়ার অপশন হিসেবে বাচ্চারা আজকালকার দিনে দেখতে পারে যে আমি একটা সার্টেন টাইমের পর ভালো পড়াশোনায় যদি হই, তাহলে আমি একজন টিচার হিসেবে নিজেকে ইউটিউবেতে। টিচারে তো এখন ভালো ইনকাম আছে, কোনো সমস্যা নেই যদি ভালো পড়ানো যায়। Right. তো আমি এটা একটা ট্রেন্ড যে যারা ধরুন একটু টপ স্টুডেন্টস হয় বা একদম যাদেরকে আমরা কৃতি ছাত্রছাত্রী বলি, তারা সাধারণত যেটা করে যে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, আইএএস, আইপিএস, মানে যেটা আমাদের তথাগত ক্যারিয়ার চয়েস, সেগুলোকে অপ্ট করার চেষ্টা করে। এরা কেন টিচার হওয়ার এই জায়গাটাতে প্রয়োজনটা বুঝছে না? বা দেখুন, আমি শিক্ষক বাদ বাকিদের কথা হওয়ার- জানি না, আমি বলি যে আমি কেন টিচার হয়েছি এটুকু বলতে পারি, বিকজ আমি বাদ বাকিদের মাইন্ডসেট জানি না যে সে কেন হয়েছে। আমার ওই মানে ছোটবেলা থেকে আমি কোনোদিন কোনো কেরিয়ারকে না মানে ঠিকঠাক ভাবে ফিক্সড করিনি নিজের লাইফে। আমার প্রথমে খুব ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল, সেটা গেল। তারপরে আমি গান বাজনা করতাম, হ্যাঁ, এটা তো আমাদের সেটাও গেল। সবারই ছোট হ্যাঁ, থেকে হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হতে থাকে ব্যাপারটা। এবার চেঞ্জ হতে 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 যখন দেখলাম যে আমি গ্র্যাজুয়েশন, আর আমি ইঞ্জিনিয়ারিংও মাঝখানে ঢুকেছিলাম, সেটা আমি ছেড়ে দিলাম, ভালো লাগছিল না বলে। এবার ম্যাথামেটিক্স এর প্রতি আমার বরাবর একটা টান ছিল, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমি ম্যাথামেটিক্স টিচার হবো। টিচার আমাকে খুব একটা এক্সাইট করতো না। এবার আমি তারপর দেখলাম যে ওই গ্র্যাজুয়েশন ছাড়ার পরে তো বিএসসি তে ভর্তি হলাম ম্যাথামেটিক্স অনার্স নিয়ে। তারপরে যখন আমি দেখলাম যে আমাকে এবার খরচা চালানোর জন্য মানে টিউশন করতে হবে, কিছু একটা আর্নিং সোর্স আমায় বের করতে হবে, তখন আমারই একটা মানে পুরনো বন্ধুর বোন ছিল, ঠিক আছে, তাকে বললো যে তুই আমার তাকে দিয়ে শুরু। হ্যাঁ তুই আমার বোনটাকে পড়া, তুই ভাই তোর কাজটাও হয়ে যাবে, তোর টাকাটাও চলে আসবে, আর আমারও কাজ হয়ে যাবে। আল্লাহ, দেখ আমি কোনোদিন পড়াইনি আজ পর্যন্ত, তো আমি পড়াতে যেতাম। এবার পড়াতে পড়াতে গিয়ে একদিন দুদিন পরে গিয়ে দেখলাম যে আমি পড়ানোর সময় আর ঘড়ি দেখছি না। এবার যখন থেকে আমি দেখলাম যে ওটা আমি আর করছি না, এবং মানে টিচার মানুষ কেন হয়, এটা এমন একটা প্রফেশন যেখানে আপনি না মানে ফ্রিতে প্রচুর জ্ঞান দিতে পারেন এবং আপনাকে লোকে শুনবেও। মানে আপনি একটা জিনিস ভাবুন, এই পলিটিশিয়ান বলুন আর টিচার, ওরাও তো ফ্রিতে গান এক্স্যাক্টলি, মানে আমি ওটাই বলছি, সবাই শোনে, আপনি ভাবুন না কিন্তু জিনিসটা। ওদেরটা তো কোথাও আমরা বাধ্য হয়ে শুনি। না সেটা তো বাদ দিন, সমস্যা নেই, বাধ্য হলে তো যান, মানে আপনি বাধ্য হচ্ছেন কারটা শুনতে, যাকে আপনি পছন্দ করেন না। হ্যাঁ। এবার যে মোদিজিকে পছন্দ করে সে নিশ্চয়ই মোদিজির গান শুনবে, যে মমতা ব্যানার্জিকে পছন্দ করে সে মমতা ব্যানার্জির গান শুনবে, একদম। একদম দৌড়ে দৌড়ে। পছন্দ না করলেও তো শুনতে হয়। মাঝে মাঝে শুনতে হয় এই যে আমাদের আশেপাশে এত এত মাইক দিয়ে শোনানো হয় আমাদের। ওটা সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কিছু লোক এরকম আছে যারা সত্যিকারে সেই মানুষটাকে শুনতে চায়, তাহলে সে আছে কি করে ক্ষমতাতে, এবার সেটা পরের কথা। তো এই এমন একটা প্রফেশন যেখানে আপনি ফ্রিতে জ্ঞান দিতে পারেন, নিজের লাইফে আপনি কিছু উখড়েছেন কি উখড়াননি তাতে কোনো যায় আসে না। সামনে স্টুডেন্টরা আপনার কাছে মানে পাগল হয়ে যাবে শুনতে। হয়ে যাবে একদম। এবার এই নেশাটা কিন্তু পৃথিবীর যে কোনো নেশার থেকে ভয়ঙ্কর। তো আমি দেখলাম যে মাত্র গ্র্যাজুয়েশন মানে উঠেছি, আর আমাকে না সেই বোনটা শুনছে, আমি তাকে বিশাল জ্ঞান দিচ্ছি আর কি, ঠিক আছে। তো না নেশা কি হয়ে গেল, এবং আমি তার সাথে সাথে দেখলাম যে না আমার পড়াতেও ভালো লাগছে এবং আমি টাইমিং দিচ্ছি না। তখন বুঝতে পারলাম যে না আমি একটা দুটো তিনটে চারটে
এবং বিশ্বাস করুন মানে অনেকে হয়তো উল্টোপাল্টা কথাবার্তা বলবে, অনেকে হয়তো এটাকে মানে ইয়ে করতে পারে, মানে এটা মানে বোঝা বোঝা মিথ্যা কথা বলছে। বাট আমার মনে হয় যে আমি কোনোদিন সেই সময়টুকু মানে প্রথম 3-4 বছর আমি দেখতাম না যে কত টাকা ইনকাম হচ্ছে, আমি দেখতামই না। মানে কেউ হয়তো আমাকে ছেড়ে দিল তাকে বকার জন্য বা যে কোনো কারণে ছেড়ে দিল, আমি ভাবতাম না যে আমার এই টাকাটা চলে গেল। আমার না ওই যে ড্রাইভ এমন ড্রাইভ তৈরি হয়েছিল যে আমি কোনোদিন দেখতাম না যে কত টাকা ইনকাম হয়েছে। এবং আমি গার্জিয়ানকে এরকম অনেক গার্জিয়ান আছে যে আমাকে 3-4 মাসের মায়না দেয়, বাট আমি কিন্তু ডেলি পড়াতে, এটাকে আমরা প্যাশন বলি, এটাকে প্যাশন, এটাকেই আমরা প্যাশন বাট হ্যাঁ তা বলে কি এখন আমি সেই জিনিসটা করি না? অবভিয়াসলি না, Obviously। সময়ের সাথে সাথে সেটা বাট আমার মনে হয় যে আমার ওই এখন ওই মানে এরপরে যদি আমি সাকসেসফুল হই বা না হই, তার মেন কারণটা কিন্তু এটাই হবে। কলেজ আর স্কুলের শিক্ষকরা মনে করেন যে যারা এই ইউটিউব বা এতে পড়ায় তারা শিক্ষক না, তারা শুধুমাত্রই ওই কোন রকম একটা দেখুন কন্টেন্ট আমি নিয়ে এটাকে চলছে। এডুকেশনাল জানি, আমি কোনো বাজে কথা বলতে চাই না এই ব্যাপারটার মধ্যে, বাট আমার মনে হচ্ছে যে এইটা তাদের একটা খুব মানে পিছিয়ে পড়া মানসিকতার পরিচয়। এবং ইন্ডিয়ার যে টপ এডুকেশনালিস্ট আছে, মানে আমি যদি বলি যে আমি যদি রিলস কালচার না দেখি, এমন অনেক অনেক টিচার আছে, যেমন বিকাশ দিব্যকীর্তি স্যার, আপনি কি তাকে টিচার বলবেন না? অবশ্যই টিচার তাহলে বলবেন, সে কিন্তু পুরোনো যুগেরই টিচার, পুরোনো যুগেরই মানুষ, বাট সে নিজেকে আপডেট করেছে সময় কন্টিনিউয়াসলি আপডেট করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত দৃষ্টি আইএস এর রিলস আমাদের সামনে যে পডকাস্ট যে নেয় বা ইন্টারভিউ যে রিলস গুলো আছে আমাদের সামনে আসতে থাকে, এবং সেটা প্রত্যেককে ইন্সপায়ার করেছে। তাহলে সেই বিকাশ দিব্যকীর্তি স্যার যদি এই বস্তা পচা মাইন্ডসেট নিয়েই চলতো, তাহলে বোধহয় কারোরই ভালো হতো না এবং ওনারও ভালো হতো না। তো এটা বলা সব থেকে সোজা কেন, বিকজ দেখুন আমি 48 বা একটা এখন মানে পিজিটি টিচারের স্টার্টিং স্যালারি 48,000 টাকা, তো আমি 48,000 থেকে 50,000 টাকা বসে বসে যেখানে পেয়ে যাচ্ছি। আর আমরা খুব ভালো করে জানি, উইথ ডিউ রেসপেক্ট টু অল টিচার্স, আমি যখন বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম এরকম টিচার আসতো যে একদম টাইমে ঢুকে যেত, এরকম টিচার আসতো যে 5 মিনিট আগে ঢুকতো ক্লাসের। তাহলে কি মনে হয় যে সেই, তার মানে আমার মনে হয় সেই টিচারের চর্বি বেশি হয়ে গেছে। তো যার চর্বি বেশি হয়ে গেছে সে তো উল্টোপাল্টা কথাবার্তা বলবেই, তার তো যে পরিশ্রম করছে তাকে দেখে একটা ঈর্ষা তৈরি হবে যে না আমি পারছি না, আমি ফাঁকি মেরেছি, তাহলে ওটা আমি যখন পারবো না এখন ওটা করতে, আমি তাহলে ওই দুটো উল্টোপাল্টা কথাবার্তা বলবো। এখন ধরুন যে পড়াশোনাটা চলছে তার সাথে সেটাতে কি হচ্ছে যে বেশিরভাগ ছাত্রছাত্রী একটা গ্যাপ হয়ে যাচ্ছে, মানে পড়াশোনাটা হয়তো আমি করছি বাট ওই শুধু পড়ার জন্যই পড়ে যাচ্ছি, বুঝে পড়ছি না, বা বুঝে পড়লেও সেটাকে রিফ্লেক্ট করতে পারছি না পরীক্ষার খাতায় গিয়ে, একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, পড়াশোনাটা ঠিক করে উঠতে পারছি না। তো এই জায়গাতে কি কোনো একটা সরকারি উদ্যোগ বা সরকারি স্কুলগুলোতে একটা এমন কিছু থাকা দরকার যাতে ওরা পড়াশোনাটাকে সত্যি পড়াশোনার মতো করে দেখে, নাকি এটা ইন্ডিভিজুয়াল টিচার্সদের দ্বারাও পসিবল যে এই গ্যাপটা কোথাও তারা মিটিয়ে আনতে পারবে? বাট দেখুন আমি বলছি, আমি কিন্তু মানে এই বর্তমান সরকারের ফরে কথাবার্তা বলতে এখানে আসিনি, বাট আমি আপনাকে বলছি আমি সেদিন একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম যে সরকার কিছু কিছু কিন্তু পদক্ষেপ নিচ্ছে আমাদের এই স্কুলে, এবং আমি কিন্তু এই সরকারের এগেনস্টে অনেক কথাবার্তা বলেছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমি সেদিন মানে আমার একটা বোনই আছে, সে বোন সরকারি স্কুলে পড়ে, আমি দেখলাম যে এখন কিন্তু যে ছোট ক্লাস থেকে ক্লাস 6, 7, 8, 9, 10 এখান থেকে কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে। সত্যি কথা বলতে গেলে মানে এখনকার দিনে এই যে বড় বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম যারা যারা টেক ইন্ট্রোডিউস করেছে, সেখানে বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কিনা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে সেটা অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেয়। এবার বর্তমান সরকারের তো সেটা অ্যাপের মাধ্যমে দেখানো পসিবল না, ওরা কিন্তু সুন্দর একটা একাডেমিক ক্যালেন্ডার বানিয়েছে যেখানে টিচাররা প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি কিন্তু অ্যাসেস করছে, মানে অ্যাসেসমেন্ট করছে যে এর কোন জায়গায় খামতি আছে, এর কোন জায়গাটা বেটার করা উচিত, সেটা কিন্তু আমাদের সময় ছিল না। আমি দেখে অবাক হলাম জিনিসটা যে হ্যাঁ সত্যি হয়েছে। মানে আমি জানি না যে সবাই করছে কিনা, বাট আমি এখন দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই কাজটা একটু হলেও করেছে, যে না এই নজর দিয়েছে। এবার হায়ার স্টাডিজ কি করেছে আমার এই মুহূর্তে দেখে লাভ নেই, সেটা কিন্তু অবশ্যই কথাবার্তা আমাদের বলতে আওয়াজ তুলতে হবে, বাট ছোট ক্লাসে দেখলাম যে এই জিনিসটা হয়েছে। এবার সম্পূর্ণ ডিপেন্ড করছে না স্কুল টিচারের উপর। একদম এইটাই, এবার স্কুল টিচার দেখলাম যে আমি দেখলাম যে ও সবগুলোতে একই কথা লিখেছে, মানে তার মানে আলটিমেটলি ওরা জাস্ট দায় সারা ভাবে লিখে যাচ্ছে আমার ভর্তি করতে হবে। ওটা যদি ভালো করে করা হয় সত্যিকারের কিন্তু স্টুডেন্টদের ডেভেলপমেন্ট। আর আমরা তখন অনেক রুরাল জায়গায় কাজ করি, তো আমরা এটা দেখেছি কিন্তু যে ধরুন শহরের দিকে যা অবস্থা বা শহরের সরকারি স্কুলের যা অবস্থা, রুরালের সরকারি স্কুলের অন্যই চিত্র। মানে সেখানে প্রথমত স্টুডেন্ট আসে না, দ্বিতীয়ত টিচার নেই, মানে যতগুলো সাবজেক্ট সেই সাবজেক্ট টিচারই নেই, স্টুডেন্টরা আসছে না, তো সেখানে কি অ্যাসেসমেন্ট হবে, সেখানে কার অ্যাসেসমেন্ট করবে? মানে সরকার তো বলেছে এটা করো, কিন্তু সরকার মানে সরকার বলছে ভাত খাও কিন্তু ভাতটা দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তুমি খাও না, তুমি খাচ্ছ না কেন? ভাতই তো নেই আমার সামনে, তো টিচারই নেই, তাহলে অ্যাসেসমেন্টটা কে করবে? আর টিচার থাকলো ভালো টিচার,
আর আমার মনে হয় আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গের স্কুলে মানে ইয়ং জেনারেশন টিচার খুব দরকার এই মুহূর্তে, নাহলে কিন্তু মানে ভেসে যাবে ব্যাপারটা। যারা এই পুরনো মাইন্ডসেটে আছে, যারা এখনো সেই মাইন্ডসেট থেকে বেরোতে পারেনি, তারা কিন্তু এই একই বস্তা পচা চিন্তা ভাবনা নিয়ে আছে। টিচারদেরও কোথাও ইভ্যালুয়েট করার প্রয়োজন আছে যে তারা কতটা ভালো টিচার। সব থেকে বেশি দরকার তো এটাই। আমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই না চিনতে পারলাম, মানে আমি কিন্তু জানি যে আমার মধ্যে কি খামতি আছে, একদম আমি খুব ভালো করে জানি, এবং আমি জানি যে আমার যে খামতিটা আছে এটা কোন কোন টিচারের মধ্যে ভালো আছে। তো আপনি তো এই ধরুন সিবিএসসি, আইসিএসসি, আইএসসি ও পড়াচ্ছেন, আমরা দেখছিলাম, আর বেঙ্গল গভর্নমেন্ট তো পড়ানি, স্টুডেন্ট তো পড়ান। তো এই যে দুটো মানে এদের পড়াচ্ছেন, তো এদের মধ্যে কি কোনো একটা সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নজরে পড়ে? হিউজ, মানে হিউজেস্ট বলে কিছু হয়, আমি ইংলিশে তো জানি না। মানে যদি হিউজেস্ট বলে কিছু হয় না, তাহলে আপনি তো ইংলিশের বলছেন, হ্যাঁ, তাহলে তার মানে হয় না, আমি হাসি থেকে বুঝতে পেরেছি হয় না, তার মানে তাহলে যদি আমি যদি বলি হিউজেস্ট যদি কিছু হয়, তাহলে একটা বিভৎস লেভেলের ডিফারেন্স আছে, বিভৎস। মানে আমি বলি, আমি একটা জায়গার নাম বলছি না আপনাকে, আমি সেই জায়গায় পড়া থেকে বিভৎস লেভেলে ফেল করেছি, আর আমার ফেলিয়ার বলতে হেভি লাগে। আমার নিজের ফেলিয়ার বলতে, বিশ্বাস করে আমি নিজের ফেলিয়ার বলার জন্য এক্সপার্ট একদম। আমার মনে হয় যে নিজের ফেলিয়ারটা বললে আমি নিজের মনটা হালকা করলাম, এবং সবাই জেনে গেল যে আমি ফেল করেছি, এবার আমাকে উঠে দাঁড়াতে হবে, আমার একটা নিজের মাইন্ডসেট কাজ করে আর কি। তো আমি একটা জায়গায় পড়াতে গেছিলাম খুব আশা নিয়ে, সেই জায়গায় আমি ফেল করেছি। কিরকমভাবে ফেল করেছি দেখুন, একটু তো মোটামুটি আমাকে চেনে সবাই মোটামুটি ইউটিউব ফেসবুকে, তো সেখান থেকে আমার স্টুডেন্ট জড়ো হয়ে গেছিল বেশ ভাবে। আমি একটা ভুল করলাম কি, যে আমি না 3টে বোর্ডকে একসাথে পড়ানো শুরু করলাম। ওকে, মানে সিবিএসসি, আইসিএসসি, মানে সিবিএসসি, আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল। আমি এই মাইন্ডসেট নিয়ে শুরু করেছিলাম যে আমি যেহেতু ইংলিশেই পড়াবো, মানে ইংলিশে বলবো না আর কি, আমি ইংলিশে লিখবো আর কি, লেখাটা আমার যেহেতু ইংলিশেই হবে, আমি ইংলিশ মাধ্যমে সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা পড়ানো শুরু করেছিলাম। তো এটাতে কোনো সমস্যা থাকার কথা না, কিন্তু যেহেতু আমি এত বছর গ্র্যাজুয়েশন পড়িয়েছি, তো আমার স্কুল স্টুডেন্টদের মাইন্ডসেট না মানে অনেক, ওই যে নিজেকে আপগ্রেডটা করা হয়নি, সবসময় আমি এটা বলি। তো আমি যদি এত গ্র্যাজুয়েশন পড়েছিলাম না, গ্র্যাজুয়েশন স্টুডেন্টের মাইন্ডসেটটা খুব ভালো করে জানা আছে, যে ওদের কি মাইন্ডসেট কাজ করে, ওদের কি হয়। এবং আর আমার কাছে যেই সমস্ত স্টুডেন্ট গুলো পড়াচ্ছে সব মফস্বল এরিয়া স্টুডেন্ট, তো ওদের মাইন্ডসেটের ব্যাপারে খুব অবগত। ওরা কখন ফিজ মারবে, কখন ওরা মানে কখন এটা হয়, ওটা তো সব জায়গাতেই হয়। যেহেতু আমরা মান্থলি ফিজ আমি এখনো পর্যন্ত নিই গ্র্যাজুয়েশন লেভেলে, তো এটা হবেই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি জানি যে কখন তারা ভালোভাবে পড়াশোনা করবে, কখন তারা এইসব কাজকর্ম করবে, কখন তারা গ্রুপ থেকে বেরিয়ে যাবে, কখন তারা আবার ঢুকবে। বাট আমি এই স্কুল লেভেলের স্টুডেন্টের মাইন্ডসেটের ব্যাপারে অবগত ছিলাম না। আমি ভেবেছিলাম যে ইউটিউবে পপুলারিটি পেয়ে গেছি, একটা হিউজ একটা মানে একটা রেসপন্স পেয়েছি জাস্ট শুরু করার 1 সপ্তাহের মধ্যেই, আমি যেটা ভাবতে পারিনি কোনোদিন, তো বোধহয় এটা সব জায়গায় ক্লিক করে যাবে। তো আমি গেছি ওখানে, গিয়ে সব বোর্ডকে একসাথে পড়ানো শুরু করেছি। কিছুদিন পরে দেখলাম যে স্টুডেন্টের সংখ্যা বাড়ছে না, কমে যাচ্ছে বা একই থাকছে। মানে আমার পপুলারিটি থেকে স্টুডেন্ট তো আসছে, বাট কিছু স্টুডেন্ট বেরোচ্ছে। এবার আমি তো নিজের জি জান দিয়ে পড়াচ্ছি, মেটেরিয়াল ফাটাফাটি দিচ্ছি, মানে 4-5টা বই ঘেটে ফেলেছি, সমস্ত কিছু করেছি, কেন এটা হচ্ছে? তো আমি চুপচাপ করে একটু স্টুডেন্টদের মাঝখানে কথাবার্তা বলা শুরু করলাম যে এটা কেন হচ্ছে, একটু দেখতো জিনিসটা। স্যার আমরা না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথে পড়তে এই মুহূর্তে কমফোর্টেবল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট বলছে আমরা সিবিএসসি, আইসিএসসির সাথে পড়তে কমফোর্টেবল নাই। এই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে। তার কারণটা হচ্ছে, কারোরই দোষ না, দোষটা হচ্ছে এটা যে সিবিএসসি, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে হিউজ ডিফারেন্স এটাই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে এখনো সেই পুরোনো কালচারটা বিলং করছে, সাবজেক্টের ব্যাপারে নলেজ গ্যাদার করা। এখনো ওরা প্রুফে বিশ্বাসী। আমি যদি প্যারাবোলার ইকুয়েশন বলি y = 4x, আমি যদি এখানে যদি থাকে যে 100টা স্টুডেন্ট, যেখানে 60টা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছে, 40টা সিবিএসসি স্টুডেন্ট আছে, 60 জনের মধ্যে 50 জন বলবে যে হ্যাঁ আমি জানতে চাই যে কেন হচ্ছে এটা, আর 40 জন সিবিএসসি আইসিএসসির মধ্যে 35 জন বলবে আমি জানতে চাই না, 5 জন বলবে জানতে চাই না। তাহলে সিগনিফিকেন্টলি কিন্তু এটা একটা ড্রাস্টিক লো রেশিও। তো আর আমার পড়ানোর টেকনিক যে আমি কিন্তু ওগুলো বলি বারবার যে কেন হচ্ছে, প্রুফটা কিনা, বিকজ আমার গ্র্যাজুয়েশন পড়ানোর মাইন্ডসেট, আমার থিওরি প্রুফ করার মাইন্ডসেট আছে। তো আমি ওইটা করতে করতে কখন যে আমি সিবিএসসি, আইসিএসসি মানে স্টুডেন্টদের ইন্টারেস্টটা লুজ করে ফেলাম নিজে বুঝতে পারিনি। লাস্ট অনেক কটা ভিডিও আছে না যে লাস্ট 10 ডেজ এটা করলে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে দারুণ পড়বে। এগুলো ফালতু জিনিস, এগুলো আমি মাঝে মাঝে করি, ভিউজের জন্য করি। এটা একদম ফালতু জিনিস, এতে স্টুডেন্টদের কোনো ডেভেলপমেন্ট হয় না। যে সারা বছর পড়েনি, হ্যাঁ সে কি করবে, লাস্ট 10 দিন আপনি কি করবেন, এটা কেটে দেবেন, ঠিক আছে? কেন এটাতে সমস্ত এডুকেশনাল চ্যানেলেরই এত ক্ষতি হতে পারে, বিকজ আমি হয়তো বানাবো যে লাস্ট 10 দিনে কি করে, বাট আপনি দেখবেন না আমার চ্যানেল। আমি কিন্তু বি ফ্র্যাঙ্ক, আমি কিন্তু এই টাইপের ভিডিও একদমই পছন্দ করি। মানে লাস্ট 15 দিনে কেউ কোনোদিন নিজের এই এত দিনের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে পারেন না, এটা ইম্পসিবল। এটা
আর আমি আরেকটা জিনিসেরও খুব মানে একদমই ফ্যান না, আমি একবার দুবার করেছিলাম ম্যারাথনে। ম্যারাথনের ফ্যান নয় একদমই না। কিন্তু এই যে চ্যানেলগুলো 14 ঘন্টা 16 ঘন্টা ধরে ম্যারাথন করুন না, নিজের পোটেনশিয়াল টেস্ট করছে। হ্যাঁ, এটা তো খুব ভালো, নিজের পোটেনশিয়াল টেস্ট করার জন্য। আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? 14 ঘন্টার ক্লাস নিয়েছে। আলটিমেটলি কিন্তু টিচারই সেলিব্রিটি হয়েছে। হয়েছে তো, হ্যাঁ, তো আজকাল সেলিব্রিটি হচ্ছেন টিচার। কটা স্টুডেন্ট 14 ঘন্টা ধরে পড়াশোনা করেছে একটু বলুন তো আপনি? কি মানে চ্যাট করেছে, পড়াশোনা chat হয়তো করেছে। করেনি, চ্যাট করেছে। ওই 14 ঘন্টা ধরে যে ক্লাসটা নিল, কটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ছিল? সেটা তো নো ওয়ান বদার। মানে এই ম্যারাথন জিনিসটাই ওয়ান শট আমি তবুও বলতে পারি, ওয়ান শট গান শট, ঠিক আছে, একবারে একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারটা ওভারভিউ দিয়ে দিচ্ছে, এটা হতে পারে, এটা ভালো, এটা কুইক রিভিশনের জন্য বেটার হতে পারে। বাট ম্যারাথনের মতন মানে আমি একবার দুবার আমি করি, আমি এবারও করবো ক্লাস 11-এর জন্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। করতে হবে, যুগের সাথে তাল মেলাতে গেলে করতে হবে। এবার অনেকের করলা খেতে পছন্দ না, বাট মাঝে মাঝে খায়, মারা বলে বলে খায় আর কি। তো আমি ওরকমই আর কি, মানে সবাই করছে, তাহলে স্টুডেন্টরা বলবে যে আপনি ম্যারাথন করেন সবাই। ওদের কাছে ম্যারাথন করলো এটা একটা বড় ব্যাপার, ম্যারাথন থেকে যদি শিখলো সেটা কিন্তু ম্যাটার করছে না। এবং ম্যারাথনের টাইম নিয়েও তারা খুব মানে কোন চ্যানেল ধরুন 2 ঘন্টা করছে, তাদের কাছে হচ্ছে ওই চ্যানেল তো 14 ঘন্টা, 14 ঘন্টা আপনি 2 ঘন্টা কেন আমি খুব বার খেয়ে আগের বার ওই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে একটা 8 ঘন্টার ম্যারাথন করেছি, ঠিক আছে। ভিউজ এসছে, ভালো ভিউজ এসছে, সবাই ওয়া করেছে, আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না। আমি একটা সেট থিওরি ক্লাস নিয়েছিলাম, একটা লিমিটেড ক্লাস নিয়েছিলাম 8 ঘন্টা। ওই 8 ঘন্টা পরে আমি যে স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম না, আমি এখানে বিন্দুমাত্র কোনো স্যাটিসফ্যাকশন পাই। বিকজ একটা টিচারের এনার্জি থাকতে পারে, আরে বাবা এনার্জি আছে তো তুমি 2 কিলোমিটার দৌড়ে আসো। মানে আমার ম্যারাথনে দৌড়ো, হ্যাঁ মানে ম্যারাথনে দৌড়ো, ম্যারাথন করো, কিন্তু আমার মনে হয় না যে এই ম্যারাথনটা খুব একটা বিভৎস লেভেলের হেল্প করে। আমার মনে হয় এটা যুগের সাথে তাল মিলিয়ে চলার একটা প্রসিডিওর এবং একটা খুব ভালো মার্কেটিং। আপনি কি একজন সেই খুব রাগী অর্থোডক্স টাইপের টিচার নাকি খুব সুইট ফ্রেন্ডলি? আগে ছিলাম। আর প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে আমার গ্র্যাজুয়েশন, আমি এই কথাটার সাথে না শোয়েব আক্তারের একটা কথা খুব রিলেট করতে পারি। আপনি শোয়েব আক্তারের কতটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, দেখেছি বেশ। শোয়েব আক্তার একটা কথা বলে যে ক্রিকেটের তো স্টেজ হয়, ফার্স্ট ক্লাস ক্রিকেট, তারপরে পাকিস্তান টিমে তারা সে গেছিল, বলছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে না আমার সমস্ত শরীরের এনার্জিটা শুষে নিয়েছে। মানে আমি 170 কিলোমিটারের বল করতে পারতাম, আমি 160 পৌঁছেছি, আমি 170 কিলোমিটারের বল করতে পারতাম যদি আমি নিজেকে ওইভাবে গ্রাইন্ড না করতাম ফার্স্ট ক্লাস ক্রিকেট। মানে ও বলছে ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারফরমেন্স ওর এখনের ওই বর্তমান যে পারফরমেন্স ও দিয়েছে মানে ইন্টারন্যাশনালে তার থেকে প্রচুর বেটার ছিল। তো আমারও জিনিসটা মনে হয়, মানে আমি নিজেকে গ্রাইন্ড করিয়েছি, মানে নিজেকে মানে পুরোপুরি একদম নিংড়ে দিয়েছি গ্রাজুয়েশন, যার জন্য অ্যাপ্রিসিয়েশন আমি স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি। এবার আমাকে কেউ চেনে নি কোনোদিন যে আমি কি করেছি কি না করেছি। আমি নিজেকে 7 বছর আমি যেভাবে পরিশ্রম করেছি কেউ ইমাজিন করতে পারবে না ওটা। মানে আমি মনে করি যে আমি খুব ভালো পরিশ্রম করেছি। আচ্ছা, এখন সোশ্যাল মিডিয়ার এই ডার্ক রিয়েলিটি, একজন টিচারের সাথে আরেকজনের রেষারেষি, আমি সেরা রেসে সবাই এগিয়ে যেতে চাইছে, তো সেখানে কি স্টুডেন্টসরা কোথাও কম্প্রোমাইজড হচ্ছে? সে তো হচ্ছে, এইবার স্টুডেন্টরা মজাও নিচ্ছে। মানে এটা কম্প্রোমাইজ অ্যাকচুয়ালি হচ্ছে না। আপনি কোন স্টুডেন্টকে দেখেছেন ইস ওদের দুজনের ঝামেলা হচ্ছে বলে আমি ঠিক পড়াশোনা করতে পারলাম না, ফান না এই এর সাথে ওর সাথে এক্স্যাক্টলি। তার মানে আলটিমেটলি স্টুডেন্ট কম্প্রোমাইজ হচ্ছে, বাট সেটা স্টুডেন্টরা বুঝতে পারছে। ওটাই আমি বলছি, বুঝতে পারছে না ওরা। প্রথম কথা আমার মনে হয় যে কোনো টিচারের এটা বোঝা উচিত যে সে বেস্ট নয়। মানে একটা কথা আছে না, আমাদের বাংলাদেশে বাবারও বাবা আছে। মানে আমি তো এটা অলওয়েজ মনে করি যে একটা টিচারের সারা জীবনই শিক্ষার জায়গা আছে। মানে আমি এখনো মনে করি যে আমি যেটুকুনি পড়াতে পারি তার থেকে অনেক 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 বেশি ভালো পড়াতে পারি এরকম টিচার আছে, ম্যাথ টিচার আছে, হয়তো সে সোশ্যাল মিডিয়াতে নেই বা হয়তো আছে আমি চিনি না তাকে, বাট এরকমও টিচার আছে যে মানে দুর্ধর্ষ লেভেলে তো ম্যাথামেটিক্স পড়ে বা ফিজিক্স পড়ে বা কেমিস্ট্রি পড়ায়। তো তাদের কাছে কিন্তু শেখার ব্যাপার স্যাপার আছে। আমি চট করে না কম্পিটিশনে যাব না, আমি যতটা জানি কি না জানি, বিকজ জানার দিক থেকে অনেকে সুপিরিয়র আছে, হয়তো সে পড়াতে পারে না বাট আপনাকে বেশি ভালো জানে, আবার পড়ানোর দিক থেকেও সুপিরিয়র আছে। তো আপনি না একটা অত কিছু ইম্পর্টেন্ট মানুষজন না, আপনি যেটা নিজেকে ভাবছেন আর কি, যে চলে আসো তুমি একটা কোশ্চেন পেপার নিয়ে চলে আসো, দেখবো যে কার কত দম আছে। আর আবার ও যে কোশ্চেন পেপারটা দেবে তুমি সেটা সলভ করে দেবে, একটা এমআইটি প্রফেসর যে কোশ্চেন পেপার দেবে তুমি সেটা পারবে না করতে। একজন ধরুন ছাত্রছাত্রীর জীবনে তার বাবা মার গাইডেন্সটা কতটা, মানে আজকালকার যেটা দেখতে পাই আমরা যে
তাদের মানে বাচ্চারা যেমন আউটপুট করছে, বাবা মার গাইডেন্স বা ইনপুটটা কতটা ইম্পর্টেন্ট, স্পেশালি আমার মনে হয় যে 9-10 যখন তারা একদম বয়ঃসন্ধির সময় বা একটা কোনো ডিসিশন নেবে লাইফের এরকম টাইমে, কতটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে তো কোনো কোশ্চেন নেই যে খুবই বেশি ইম্পর্টেন্ট, বাট আমার সেটাকে দিচ্ছে বাবা মারা, আজকালকার বাবা মারা আমার মনে হয় যে বাবা মারা চট করে না 9-10 থেকে দেওয়া শুরু করছে। হঠাৎ করে, হ্যাঁ, ছোট হঠাৎ করে হারিয়ে ভাই আমার সামনে foundation। মানে বাচ্চার মাধ্যমিক আছে, এবার তো আমরা একটা স্ট্রিক্ট মোডে চলে যাবো। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চট করে দিলে আসবে না। এটা ওই যখন থেকে পড়াশোনা করা শুরু করছে তখন থেকে অল্প 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 হালকা হালকা পেনিট্রেশন করতে 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 আস্তে আস্তে, এবং চট করে দিলে প্রেশারটাও বেশি ক্রিয়েট হবে বাচ্চার উপরে। মানে একটা বাচ্চাকে আমি ছোটবেলা থেকে অ্যাটেনশন দিইনি, সে যখন মুখে মুখে তর্ক করছে এখন, কি করে এক্সপেক্ট করবো যে মুখে মুখে তর্ক করবে না? সে ছোটবেলা থেকে অ্যাটেনশন পাইনি। এক্স্যাক্টলি। তার বাবা মার মধ্যে ঝামেলা ছিল মারাত্মক লেভেলে, সেই বাবা মাকে একসাথে কোনোদিন পাইনি। আমি তার কাছ থেকে কি করে জেনারেসিটি এক্সপেক্ট করি যে সবার সাথে ভালো করে কথাবার্তা বলবে বা সবার সাথে ভালো করে মিশবে বা সমস্ত জায়গায় সোশ্যালাইজ হতে পারবে? অয়ন স্যারের স্টাইলে একটু সবার জন্য যদি কিছু বলে, একদম নিজের স্টাইলে। প্রথম কথা হচ্ছে আমি অত বেশি কিছু মানে মানে মোটিভেশন দেওয়ার মতন মানুষজন না, বিকজ আমারও মাঝে মাঝে কিছু সময় মোটিভেশন দরকার হয়, আমারও স্ট্রেস হয়, আমারও অ্যাংজাইটি হয়, আমারও আমি মনে করি যে আমি ভেঙে পড়ি মাঝে মাঝে। বাট সব সময় মাথায় রাখবি যে মানে লাইফ ইজ নট আ 100 মিটার রেস, ইটস এ ম্যারাথন। এটা আমার মনে হয় পার্সোনালি। তো এটা আমি এখন বলে নিজেকে মোটিভেট করলাম আর কি, সত্যি কথা বলতে গেলে। এবং এই কোর্সটা যদি তোরা মাথায় রাখিস, কে বলেছিল আমি ভুলে গেছি, আমি তো লোককে নিজের কোর্সগুলি চালিয়ে দিলাম মাঝে মাঝে, বা এটা কেউ একটা বলেছিল মানে লাইফ ইজ নট 100 মিটার রেস, ইটস এ ম্যারাথন। তো এটা মাথায় রাখবি যে 100 মিটারের দৌড়ানোর জন্য কি লাগে? স্পিড লাগে। আর ম্যারাথন যেটার জন্য দম লাগে। তো আমাদের দমটাই বেশি দরকার লাইফে। ছোট ছোট হার্ডেল যেগুলো আসবে বা যেগুলোতে আমরা পিছিয়ে পড়বো বা কোনো জায়গায় আমি ফেল করবো, সেটা কিন্তু লাইফের এন্ড না। এরপরে ভালো সময় আসতে চলেছে, তুই তোর পরিশ্রমটাকে খালি থামাস না। এটা শুনতে একটা ক্লিশে কথা বলে মনে হলো, সেটা সবাই বলে, বাট সবাই বলে মানে কোনো না কোনো জায়গায় তাদেরও লাইফে এই কাজটা, এই কথাটা হেল্প করেছে, তাই জন্য সবাই কথাটা বলে। আচ্ছা, একটা ছোট্ট করে র্যাপিড ফায়ার, জাস্ট দুটো করে অপশন থাকবে, আপনি একটা করে চুজ করবেন। না না, খুব সিম্পল। ওকে, সামার না উইন্টার? উইন্টার। ক্যাশ অর কার্ড? কার্ড। টেক্সট অর কল? কল। মানে কলে আপনাকে পাওয়া যাবে, তাই মানে না না এরকম আচ্ছা, এরকম না, মানে আমি কলে কথা বলতে বেশি কমফোর্টেবল, টেক্সটে একদম আমার ভালো লাগে না। কমেডি আর হরর? ডিপেন্ডস যে আমি কোন সিচুয়েশনে আছি। কার সাথে আছেন? যদি ওয়াইফের সাথে থাকি তাহলে হরর। তাহলে হরর। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। আমাদের দুজনের ভূতের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আর বন্ধু বান্ধবের সাথে থাকলে কমেডি, বিকজ আমার আর আমার ওয়াইফের না ঠিক কমেডি এই এগুলো ম্যাচ করে না। ওর যেটা হাসি পাচ্ছে আমার, কিন্তু আমাদের দুজনেই সেম জিনিসে ভয় লাগে, ঠিক আছে? তাহলে দ্যাটস বেটার। আচ্ছা, দেব আর অনির্বাণ, মানে এটা এখন খুব হট টপিক চলছে। দেব। দেব, আচ্ছা, ওকে। উইকেন্ডস আর উইকডে? উইকেন্ডস উইকডে বলে কিছু নেই আমার লাইফে, তো আমার কাছে সব দিনই সমান। 7 দিনই সমান। সব 7 দিনই সমান। আচ্ছা, দাদা আর সচিন? সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর, ওকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাসরুমের বিরতিতে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।